শোনো, দাজ্জাল হঠাৎ করে আসবে না। তার আগে একটা পরিবেশ তৈরি হবে, ধীরে ধীরে, নিঃশব্দে, অদৃশ্যভাবে। তুমি বুঝতেও পারবে না কখন দুনিয়া বদলে গেছে। প্রথমে সব কিছু একটু একটু করে ভেঙে পড়বে, অর্থনীতি, সমাজ, বিশ্বাস। তারপর হঠাৎ করে না, ধীরে ধীরে খাবার কমতে শুরু করবে। দোকানে যাবে কিন্তু তাক খালি, বাজারে যাবে কিন্তু দাম আকাশ ছোঁয়া, মানুষ লাইনে দাঁড়িয়ে কিন্তু কিছুই পাবে না। তারপর পানি, হ্যাঁ তুমি ঠিকই শুনছো, পানি, যেটা তুমি আজ অবহেলায় ব্যবহার করো, সেটাই তখন সবচেয়ে দামি জিনিস হবে। এক ফোঁটা পানির জন্য মানুষ লড়াই করবে, মানুষ মারামারি করবে, মানুষ হত্যা করবে। তুমি নিজের চোখে দেখবে তোমার আশেপাশের মানুষ তৃষ্ণায় ছটফট করছে। তোমার নিজের পরিবার পানি না পেয়ে, খাবার না পেয়ে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। গ্রামের পর গ্রাম খালি, শহরের পর শহর বিরান, কোনো শব্দ নেই, শুধু হাহাকার, শুধু আর্তনাদ, শুধু একটা প্রশ্ন, কেউ কি নেই? কেউ কি আসবে না? মানুষ তখন আর কিচ্ছু চায় না, না প্রযুক্তি, না বিলাসিতা, শুধু বাঁচতে চায়, শুধু পানি চায়, শুধু এক টুকরো খাবার চায়। আর তখন একটা কথা ছড়িয়ে পড়বে, কেউ কি আসবে না? কেউ একজন আসবে, কেউ একজন আমাদের বাঁচাবে। এই আশায় মানুষ বেঁচে থাকবে, এই আশায় মানুষ অপেক্ষা করবে। তারপর একজন বলবে, যদি কেউ আসে আর তোমাকে শর্ত দেয়, তুমি কি মানবে? সেই মানুষ যে সব হারিয়েছে, যে চোখের সামনে নিজের পরিবারকে মরতে দেখেছে, সে এক সেকেন্ডও ভাববে না। সে বলবে, একটা শর্ত কেন, শত শর্ত, হাজার শর্ত, সব মানতে রাজি, শুধু আমাকে বাঁচাও। এ অবস্থায় মানুষ আর চিন্তা করে না, মানুষ আর বিচার করে না, মানুষ শুধু বাঁচতে চায়। আর ঠিক তখনই মঞ্চ প্রস্তুত, ভয় চূড়ান্ত, ক্ষুধা চূড়ান্ত, মানুষ দুর্বল, মানুষ ভেঙে পড়া, মানুষ প্রস্তুত। আর তখন সে আসবে দাজ্জাল, ত্রাণকর্তা হয়ে। মানুষ সামনে দাঁড়িয়ে, সে বলবে না আমি দাজ্জাল, সে দেখাবে ক্ষমতা। যে পানি চাইবে সে পানি পাবে, যে খাবার চাইবে সে খাবার পাবে, যে বাঁচতে চাইবে সে বাঁচবে, কিন্তু একটা শর্তে, ঈমানের বিনিময়ে। আর তখন মানুষ থামবে না, মানুষ প্রশ্ন করবে না, মানুষ ভাববে না, সে শুধু বলবে, তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি আমাদের সব কিছু, তুমি আমাদের খোদা। সে বৃষ্টি দিবে, সে জমিন থেকে খাবার উৎপন্ন করবে। এভাবেই মানুষ বাধ্য হবে, পরিস্থিতি মানুষকে বাধ্য করবে, সে ক্ষুধা মানুষকে বাধ্য করবে, তৃষ্ণা মানুষকে বাধ্য করবে, ভয় মানুষকে বাধ্য করবে। আর তখন দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষা শুরু হবে, কারণ সবাই বাঁচবে না। যারা শর্ত মেনে নিবে, ঈমান বিক্রি করে দিবে, তারাই বাঁচবে, কিন্তু কি হারিয়ে? আর যারা না বলবে, যারা সত্য আঁকড়ে ধরবে, যারা ঈমান ছাড়বে না, তারা হয়তো কষ্ট পাবে কিন্তু হারাবে না। তাই প্রশ্নটা আবার ফিরে আসে, তুমি কি প্রস্তুত? কারণ সেই দিন তোমার জ্ঞান কাজ করবে না, তোমার বুদ্ধি কাজ করবে না, কাজ করবে তোমার ঈমান। মনে রেখো, অন্ধকার যত গভীরই হোক, একটা আলোই যথেষ্ট, আর সে আলো ঈমানের আলো, যা তোমার ভেতরেই আছে, যদি তুমি জেগে ওঠো। তুমি কি প্রস্তুত? তুমি কি প্রস্তুত?